আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সকলে? গাইস, আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ভিডিওর টপিকসে থাকবে ইনফিনিক্স নোট 40X 5G। ইনফিনিক্স নোট 40X 5G মডেল ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে, সেজন্য নতুন আরো একটি রিভিউ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব ইনফিনিক্স নোট 40X 5G এই মডেলের প্রাইস, এবং সঙ্গে সঙ্গে জেনে নেব এই মডেলের পুরো ডিটেলস বিস্তারিত। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা ইনফিনিক্স নোট 40X 5G এটি কিন্তু অনেক কম বাজেটের মধ্যে অনেক সুন্দর একটি মোবাইল নিয়ে এসেছে আমাদের মাঝে। এবং এটা আপনি যদি র্যামটাও দেখেন 8+, এটা তো 16 GB র্যাম এবং 256 GB মেমরি থাকতেছে এই মোবাইলের সঙ্গে। এবং এটা ব্যাটারি যেটা, সেটাও কিন্তু 5000 mAh ব্যাটারি। এবং এটা ক্যামেরা যেটা আছে সেটাও কিন্তু অসাধারণ, কারণ 108 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে এই মোবাইলটার মধ্যে। গাইজ, এই মোবাইলে আমরা পুরো ডিটেলস বিস্তারিত আমরা জেনে নেবো। তার আগে চলুন আমরা মোবাইলটা অবশ্যই আনবক্সিং করে নেই। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে ইনফিনিক্স নোট 40X 5G এই মোবাইলটা আনবক্সিং করে নিয়েছি। চলুন আমরা প্রথমে দেখে নিই এই মোবাইলের সঙ্গে কি কি অ্যাক্সেসরিজ থাকে। এই জন্য আমরা প্রথমে যদি একটু বক্সের দিকে খেয়াল করি, তাহলে দেখতে পারবো যে বক্সের মধ্যে দেখতেছেন দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে একটা কভার। এটা হচ্ছে একটা সাদা কিন্তু ট্রান্সপারেন্ট একটা সুন্দর একটা কভার দেওয়া আছে এটার মধ্যে। আর এরপর যদি দেখি, এটার মধ্যে কিন্তু একটা চার্জিং অ্যাডাপ্টার দেওয়া আছে, যেটা কিনা হচ্ছে আপনার 18 ওয়াটের কিন্তু একটা ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার দেওয়া আছে এটার মধ্যে। এরপর যদি দেখেন যে এটার মধ্যে কিন্তু একটা কেবল দেওয়া আছে, যেটা কিনা হচ্ছে আপনার ইউএসবি টাইপ সি কেবল কিন্তু দেওয়া আছে এটার মধ্যে। আর এরপর যদি দেখি, এটার সঙ্গে কিন্তু একটা দেওয়া আছে, অর্থাৎ মোবাইলের সিম করার জন্য একটা কিন্তু পিন দেওয়া আছে। গাইজ, এই ছিল ইনফিনিক্স নোট 40X 5G অর্থাৎ এই মোবাইলের অ্যাক্সেসরিজ। চলুন এবার যদি আমরা এই মোবাইলের অর্থাৎ ডিজাইন সম্পর্কে জেনে আমরা। ওকে গাইজ, আমরা প্রথমে যদি এটা ডিসপ্লে দেখি, এটার ডিসপ্লে যেটা আছে সেটা হচ্ছে আইপিএস ডিসপ্লে, 120 হার্জ রেগুলেশন এবং 6.78 ইঞ্চি কিন্তু এটার ল্যান্ডে আছে। এবং এটা ফ্রেম যেটা দেখতেছেন, এটা কিন্তু হচ্ছে প্লাস্টিকের কিন্তু ফ্রেম দেওয়া আছে এটার মধ্যে। আর পিছনে যদি আপনি ব্যাকডোরটা খেয়াল করেন, সেটা কিন্তু হচ্ছে প্লাস্টিক কিন্তু ব্যাকডোর দেওয়া আছে পিছনে। আর এরপর যদি আমরা একটু নিচে দিয়ে খেয়াল করি, তাহলে দেখতে পাবো যে এখানে দেওয়া আছে লাউড স্পিকার, এবং সাথে আছে আপনার ইউএসবি টাইপ সি পোর্ট, এবং সাথে আছে মাউথ এবং সাথে আছে 3.5 হেডফোনের জ্যাক। একটু পাশে খেয়াল করলে দেখতে পারবেন যে দেওয়া আছে অর্থাৎ পাওয়ার বাটন যেটা, সেটা কিন্তু হচ্ছে আপনার ফিঙ্গার সেন্সর, এবং সাথে আছে ভলিউম বাটন, প্লাস বাটন এবং মাইনাস বাটন। আর উপরে দিকে খেয়াল করে দেখতে পারবেন যে এখানে কিন্তু আছে আপনার ডুয়াল স্পিকার যেটা, সেটা কিন্তু এটার মধ্যে দেওয়া আছে। আর অপর সাইডে সিম করার জন্য পিন। এরপরে যদি আমরা এই মোবাইলটা ওপেন করে নেবো, এবং সঙ্গে সঙ্গে মোবাইলের বাকি জিনিসটা অবশ্যই আমরা জেনে নেবো। এই মোবাইলটি মোটামুটি কিন্তু দুইটা কালারে পেয়ে যাবেন, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর অপরটি কিন্তু হচ্ছে আপনার ব্লু কালার। এবং এটার মধ্যে যদি আপনি এটার মেন ক্যামেরা দেখেন, এটার মেন ক্যামেরা যেটা আছে সেটা কিন্তু হচ্ছে 108 মেগাপিক্সেল মেন ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেল উইথ আলট্রা, সাথে 2 মেগাপিক্সেল ডিপ, এবং সাথে আছে এডিং এলইডি ফ্ল্যাশ। এরপর যদি দেখেন, এই মোবাইলটি কিন্তু মোটামুটি একটা রেঞ্জে পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার 8 GB র্যাম এবং 256 GB কিন্তু মেমরি থাকতেছে এটার মধ্যে। এরপর যদি দেখেন যে আসলে এটার আপনার প্রসেসর যেটা আছে, সেটা কিন্তু হচ্ছে আপনার মিডিয়াটেক ডায়মন্ড সিটি 6300 কিন্তু এটার প্রসেসরটা সেটা দেওয়া আছে। এবং এটার অ্যান্ড্রয়েড ভার্সন যেটা, সেটা কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েড 14, এবং এটার মধ্যে কিন্তু এনএফসি যেটা, সেটা কিন্তু সাপোর্ট আছে। ওকে গাইজ, আমি ইতিমধ্যে কিন্তু মোবাইলটা ওপেন করে নিচ্ছি। এবার আমরা সেটিং থেকে এই মোবাইলের বাকি যেটা, সেটা আমরা দেখে নেব। সেজন্যই আমরা প্রথমে যদি অর্থাৎ এটার আমরা একটু ব্রাইটনেসটা একটু করে বাড়িয়ে নিই। এরপরে এটার মধ্যে যেটা স্ক্রিন রেকর্ডিং সেটা কিন্তু দেওয়া আছে। আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে এটা মেন ক্যামেরা যেটা, সেলফি ক্যামেরা দুটো আমরা চেক করে নেব। ওকে, আমি কিন্তু চলে আসলাম এটা অর্থাৎ সেটিং থেকে যদি আমরা চলে যাই, এটা হচ্ছে অ্যাবাউট ফোনে। এখানে আসলে আপনি দেখতে পাবেন যে মডেল নাম্বার এবং এটার প্রসেসর যেটা ডায়মন্ড সিটি 6300, এবং মেন ক্যামেরা যেটা ছিল 108 মেগাপিক্সেল, এবং অর্থাৎ সামনের সেলফি ক্যামেরা যেটা, সেটা কিন্তু হচ্ছে আপনার 8 অর্থাৎ মেগাপিক্সেল কিন্তু সামনের ক্যামেরাটা দেওয়া আছে। এবং ব্যাটারি ইমেজ যেটা, সেটা কিন্তু 5000 কিন্তু ব্যাটারি আছে এটার মধ্যে। এবং এটা র্যাম যেটা ছিল 8 GB প্লাস 8 GB, আপনি কিন্তু 8+5 দিয়ে আছে, আপনি এটা বাড়িয়ে 8+8 করতে পারবেন। এবং অ্যান্ড্রয়েড ভার্সন যেটা আছে, সেটা কিন্তু হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড 14, আমরা সেটাও কিন্তু একবার দেখে নিলাম। এরপর আমরা দেখে নিলাম এই মোবাইলের থেকে কিন্তু এটার পুরো ডিটেইলসটা আমরা অবশ্যই দেখে নিলাম। চলুন এবার আমরা চেক করে নেবো আসলে এই মোবাইলের ক্যামেরা যেটা আছে 108 মেগাপিক্সেল, সেই ক্যামেরাটা কিরকম। সেজন্য আমরা এটা দিয়ে কয়েকটা ছবি নিয়ে নেব। ওকে গাইজ, আমি ইতিমধ্যে অর্থাৎ 108 মেগাপিক্সেল যে ক্যামেরা, সেটা কিন্তু আমি ছবি নিয়েছি। এটা কিন্তু আপনি যদি জুম করেন, দেখবেন যে কিন্তু ছবির কোয়ালিটি কিন্তু পরিবর্তন হবে না, এবং ছবির কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর থাকবে। এটা ছিল প্রথম ছবিটা। এবং দ্বিতীয় ছবিটা দেখলে এটা কিন্তু অনেক সুন্দর ছবি চলে আসছে। এবং তৃতীয় নম্বর যে ছবিটা, সেটা যদি দেখেন, এটা কিন্তু অনেক সুন্দর একটা ছবি চলে আসছে। এবং চতুর্থ নম্বর ছবিটা, এটাও এক কথায় বলা চলে যে গাইজ, এটাই অর্থাৎ ক্যামেরা যেটা ছিল, সেটা কিন্তু অনেক সুন্দর একটা ক্যামেরা করছে। চলুন এবার আমরা চেক করে নিই আসলে এটা সেলফি ক্যামেরা যেটা 8 মেগাপিক্সেল, সেই ক্যামেরাটা আমরা একবার চেক করে নিই।
ওকে গাইজ, এটা ছিল হচ্ছে সেলফি ক্যামেরা, যেটা 8 মেগাপিক্সেল, সেই ক্যামেরা দিয়ে কিন্তু ছবিটা ওঠানো। এটা কিন্তু ছবি যদি আপনি জুম করেন, ছবির কোয়ালিটি কিন্তু তেমনটা ভালো থাকবে না। এবং দ্বিতীয় নম্বর ছবি সেটা, এটাও দেখতেছেন, এটা কিন্তু যদি জুম করেন দেখবেন যে কিন্তু ছবির কিন্তু কোয়ালিটিটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এটা ক্যামেরা যেটা করছে সেলফি ক্যামেরা, সেটা কিন্তু একদম ভালো করে করতে পারে নাই। এবং তৃতীয় নম্বর যে ছবি সেটা হচ্ছে এই ছবিটা, এটাও কিন্তু সেম কোয়ালিটির ছবি করছে, ছবি নিয়ে তেমনটা সুন্দর করতে পারে নাই। গাইজ, এক কথায় আমরা দেখে নিলাম এটার মেন ক্যামেরা যেটা, সেটা অনেক সুন্দর একটা ক্যামেরা করছে, এবং সেলফি ক্যামেরা যেটা, সেটা কিন্তু মোটামুটি করছে, একদম যে ভালো সেটা কিন্তু করতে পারে নাই। চলুন আমরা গাইজ দেখে নিলাম আসলে এটা মেন ক্যামেরা সেলফি ক্যামেরা দুটোই আমরা দেখে নিলাম। চলুন এবার আমরা চেক করে নেবো আসলে এই মোবাইলটার মধ্যে আমরা কয়টি সিম কার্ড ব্যবহার করতে পারবো, সেই প্রসেসটা আমরা একবার। সেই জন্য প্রথমে যদি আমরা এটা সিমটা যেটা আছে সেটা একবার খুলে নিই, তাহলে দেখতে পারবো যে আমরা এটার মধ্যে কয়টা সিম কার্ড ইউজ করতে পারি, সেই প্রসেসটা। এটার মধ্যে আপনি হচ্ছে অর্থাৎ দুইটা সিম কার্ড, সাথে কিন্তু একটা হচ্ছে এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন, অর্থাৎ দুইটা সিম কার্ড এবং সাথে হচ্ছে কিন্তু একটা অর্থাৎ মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এই মোবাইলটার সঙ্গে। গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম ইনফিনিক্স নোট 40X 5G এই মোবাইলের পুরো ডিটেলস বিস্তারিত। চলুন এবার আমরা এই মোবাইলের প্রাইস যেটা আছে সেটা আমরা এবার জেনে নিই। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম ইনফিনিক্স নোট 40X 5G এই মোবাইলের পুরো ডিটেলস বিস্তারিত। চলুন আমরা এবার এটার প্রাইসটাও জেনে নিই। ইনফিনিক্স নোট 40X 5G এটি মাত্র একটা রেঞ্জে পেয়ে যাবেন, 8 জিবি র্যাম, 256 জিবি মেমোরি। এই মোবাইলটির সৌদি প্রাইস থাকবে 599 সৌদি রিয়াল, এবং এই মোবাইলটি বাংলাদেশি প্রাইসে পেয়ে যাবেন 17,999 টাকায়, এবং এই মোবাইলটি ইন্ডিয়ান রুপিতে পেয়ে যাবেন 13,000 রুপিতে। গাইজ, এই ছিল ভিডিও ডিটেলস ও বিস্তারিত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবেন, আর অবশ্যই নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।